সোনু পাপা যাওয়ার পর এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আজকের দিনটা কীরকম কাটতে পারে সেটা মনে হয় তোমরা ভালোই বুঝে গেছো, কিন্তু তারপরে ওই যে তোমাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে ভালো মন্দ যেরকমই হোক না কেন রোজ দিন একটু করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। সে সুখের দিন হোক বা দুঃখের দিন, যেরকমই যাক না কেন। সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। সকাল সকাল ও থাকাকালীন চা খেতে খেতে যেন একটা নেশায় পরিণত হয়ে গেছে কয়েকটা দিনে। একটা মাসে নেশা ধরেই যায়, আর তারপর কিন্তু কয়েকটা দিনে আমি আরও চা খেয়ে নিই। ধীরে ধীরে মাঝে মাঝে একটু করে গ্যাপ দিতে দিতে আবার কমিয়ে দিই। কিছুদিন ধরে ওর সঙ্গে যখন চা খেতাম বেশ ভালো লাগতো। একসঙ্গে বসে চা খাওয়ার মজাটাও কিন্তু আলাদা রকম। যাই হোক, কি করা যাবে আর, বাকি দিনগুলো তো আমাকে একা একাই খেতে হয়। তাই আজকে কিন্তু চা বিস্কিটটা একা বসেই খেয়ে নিলাম। মিস করছিলাম ওকে, যে সকাল সকাল এভাবেই চা হাতে করে নিয়ে এসে ওকে ডাকতাম। আজকে আর ডাকতে পারছি না। খেয়ে নিলাম, খেয়ে ঘরের কাজবাজ করছিলাম। ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ও স্কুল থেকে চলেও আসলো। আর আমার ফ্রেন্ড এখানটায় রসুনি শাক দিয়েছে, রসুন শাক আমরা ওইরকমই বলি, রসুনি শাক বলি। একটু ঝাঁঝ লাগে, অনেকে বলে এটা খুব ভালো, শরীরে ব্যথার জন্য নাকি কাজ করে। তো ও বললো শাক খাবে এই শাকটা, আমি বলছি হ্যাঁ খাবো, কারণ আমার শরীরে তো ব্যথা আছেই তোমরা জানো। তো স্কুল থেকে আসার পথে ওখানে এক গাই মাতা দেখেছে, দেখে ও আদর করা শুরু করে দিয়েছে। গাই বাছুর কুকুর বিড়াল সব কিছুকে ও খুব ভালোবাসে। যাই হোক, ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা নিয়ে আসছি। এই তো ডাল, ওই শাকটা ভাজা করলাম, আর সাথে ছিল মিক্সড পিকেলটা। আর বেশি কিছু করিনি, যেহেতু ঘরে বাজারও সেরকম নেই, আর ইচ্ছেও করছিল না যে বেশি কিছু রান্না করি, বেশি কিছু মানে খাওয়া দাওয়া রান্না বাড়া কোনো কিছু ভালো লাগছিল না। যাই হোক, কোনো রকমে ওইটুকু করেই কোনো রকমে খেয়েছি। আস্তে আস্তে মন শরীর সব কিছুই ঠিকঠাক হবে, তারপর আবার মূল স্রোতে ফিরে আসব। কয়েকটা দিন একটু অগোছালো, একটু এলোমেলো যাবে। আজকে ব্লগটাও জানি না কীরকম হবে, কীরকম হচ্ছে। যাই হোক, পরে আস্তে আস্তে ব্লগগুলোও তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করব। আজকে বিশেষ একটা শ্যুট করাও হয়নি। তো তারপর সন্ধেবেলা চলে এসেছিলাম বাজারের দিকে, কারণ সোনুর স্কুল থেকে দিয়েছে একটা হোমওয়ার্ক। কালকে আছে নো হিট কুকিং চ্যালেঞ্জ, মানে অ্যাক্টিভিটি আছে, কম্পিটিশান। তো তার জন্য কিছু জিনিস নিতে চলে এসেছি বাজারে। সোনুর হোমওয়ার্কের সমস্ত কিছু কেনাকাটা করে এখানটায় পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। দুটো নিলাম প্যাক করে, ওদের জন্য একটা, আমার জন্য একটা। ও আবার দেখো বাড়ির সামনে দোকানে এখানে এসে আমাদেরকে আইসক্রিম কিনে দিল। এই যে রাত হয়ে গেছে এখন 8টা, ওকে বললাম একটু বাজারের দিকে যাব, তোমার কি কোনো দরকার আছে? ও বলছে আমার কোনো দরকার নেই, তবু আমি তোমার জন্য যাব। এই যে একটা সাপোর্ট, এটাই মানে কজন করে বলে, মানে যখনই যেখানে দরকার পড়ুক, কোনো যদি দরকার পড়ে ও সবসময় আমার জন্য রেডি। আবার ওর যদি কখনো দরকার হয় যে বাড়ি যেতে একা একা ভালো লাগছে না, চলো তো একটু আমিও যাই, বাজার যেতে হবে, দুজনেই যাই। ওর দরকার হলে আমি যাই, আমার দরকার হলে ও যায়। ওই কম্পিটিশনের জন্য আর কি যা যা লাগে সমস্ত কিছুই নিয়ে আসলাম। এখানটায় যে স্যালাডের জন্য হচ্ছে টমেটো পেয়েছি, শসা পেয়েছি, ক্যারট পেলাম না, বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে। তো ওখানে মেয়োনিজ নিয়েছি, টমেটো কেচাপ, গ্রিন চিলি চাটনি আছে, ধনিয়া পাতা, গ্রিন চিলি এগুলো মিক্সড করা আছে। তো এইটা নিলাম, সবুজটা একটা রেড চিলি চাটনি ছিল, তো আমি এটাই নিলাম, গ্রিনটাই। এই তিনটা জিনিস লেয়ার করবে, মেয়োনিজটা দিয়ে মাখবে স্যালাডগুলো। আর তারপরে হচ্ছে এই টমেটো কেচাপ একটুখানি দেবে, আর গ্রিন চিলি পাউডার বাটার লাগাবে প্রথমে, ঠিক আছে? শোনো, করবি বাটার লাগাবি, ঠিক আছে? বাটার লাগিয়ে তার উপরে যে গ্রিন চিলি পাউডার দিবি, গ্রিন চিলি চাটনি দিবি একটুখানি চামচ দিয়ে স্প্রেড করবি। তারপরে যে টমেটো কেচাপ দিয়ে স্প্রেড করবি। তারপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে মাখা যে স্যালাড কুচিগুলো থাকবে সেগুলো ভালো করে মিক্সড করে মেখে সেগুলো ব্রেডের উপরে দেবে। দেওয়ার পর উপর থেকে আর একটা ব্রেড চাপা দেবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? বুঝেছো তো? মনে থাকবে? ঠিক আছে। এই সমস্ত কিছু কালকে এই যে ওকে প্যাকিং করে দেবো। স্যালাডগুলো তুমি কেটে দেবা? স্যালাডগুলো আমি কেটে দিয়ে দেবো কৌটোতে ভরে, টিফিন বাটিতে করে, তারপরে ওখানে খুলে জাস্ট যাতে ইজি হয় আর কি। আর আমি যে রাত্রেবেলা আমরা দুজন একটু করে দুটো খাই আর কি, একটা একটা করে, তার জন্য একটু স্যালাড কেটে নিই, আমরা দুজন বানিয়ে খাই। খুব একটা খিদে নিই, ওই যে পাপড়ি চাট নিয়ে এসেছিলাম, ওটা দুজনে মিলে খেয়েছি। আর খেতে ইচ্ছে করছে না একদম। সঙ্গে বললাম একটু দুধ হরলিক্স দেবো, তো বলছে খাবো না। তুমি ভাত খাবে না? পেট ভরা খিদে নেই, মানে দুপুরবেলা তো খেয়েছি, ও দুপুরে টিফিন খেয়ে এসেছে, আমি ভাত খেয়েছিলাম, বিকেলবেলা আরও খেয়েছি ভাত, তার জন্য আর একদমই খিদে নেই। আবার খেলাম হচ্ছে পাপড়ি চাট, ওই জন্য একটু করে স্যান্ডউইচ খাবো একটা করে, খেয়ে আমরা শুয়ে পড়বো।
তো আর এখানে সবজি বাজার কী কী নিয়ে এসেছি, ও যদি ভাত খায় তো খাবে। আর এখানটায় হচ্ছে সবজি বাজার আলু নিয়ে এসেছি, একটু আদা, আর সোনুর জন্য কলা, একটুখানি আম, আর ওই তো স্যালাডের জন্য জিনিসপত্র। স্যালাডের জন্য তো এই পাতাগুলো এখানে ছুলে ছুলে রেখেছি, পাতাগুলো বাকিগুলো শুধু ভিতরে করছি, অংশটা আমি দিলাম স্কুলের জন্য দেবো। আর এখানে বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, এই কিছু অল্প স্বল্প বাজার নিয়ে আসলাম, কারণ যে বাজারটাতে গেছি সামনে ওখানে একটু দামটা বেশি নেয় সব কিছু। বুধ বাজারে যাবো, ওখান থেকে জিনিস ঠিকঠাক দামে নিয়ে আসবো, তার জন্য অল্প কিছুই নিলাম আর কি আপাতত। তো চলো এখন এটা বানিয়ে আমরা খাবো, খেয়ে শুয়ে করবো। একদম ভালো লাগছে না, কালকে ঘুম ঠিকঠাক হয়নি, ও চলে গেছিলো বিকেলবেলা, রাত্রেও না, শুধু মানে কী সব মনে করছে, খারাপ লাগছে, করে ঘুম হয়নি, তো চোখগুলো খুব টানছে। তো আজকে তাড়াতাড়ি এটা খেয়ে আবার সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ওগুলো বাইরে আছে, ওগুলো যদি না শুকাতে মুশকিল সকালবেলা, তার জন্য ওগুলো এনে ফ্যানের তলায় দেবো, ওগুলো রাতারাতি শুকিয়ে যাবে। আর স্কুলে জামা কাপড় শুকিয়ে হচ্ছে জুতোটা পালিশ করে রাখতে হবে, তারপরে হচ্ছে টিফিন বাক্সটা ধুয়ে রাখতে হবে, এখন ধোয়া হয়নি, স্কুল থেকে এসেছিলো ভুলে গেছি, টিফিন বাক্সটা এখনও ওরকমই আছে, ওটা ধুতে হবে। তো এই আর কি, বাজার থেকে আসলে যেটা হয়, শরীর একদম মানে চলছে না, ধকল একটা হয়ে গেল যেন মনে হচ্ছে। 1 ঘন্টা এই যাওয়া আসা বাজার করে সব মিলিয়ে 1-2 ঘন্টা বোধহয় হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেছে আর কি। তো সেই কারণে আরও বেশি টায়ার্ড লাগছে, উপরে ওটা নামা। আজকের দিনে আর কি হয়তো ব্লগটা এত সুন্দর করতে পারলাম না, বুঝতেই পারছো মন মেজাজ একদমই ভালো নেই, তাই কোনো কিছুই ভালো লাগছে না। হয়তো সারাদিন কী শ্যুট করেছি কী করিনি আমি নিজেও বলতে পারছি না, কতটুকু শ্যুট করেছি। যাই হোক, আস্তে আস্তে মন মেজাজ সব কিছু ঠিক হবে, আর আস্তে আস্তে ব্লগগুলোও সুন্দর হবে, সাথে থেকে। স্কুলে আজকে বানিয়েছে, কি বানিয়েছে বলো, কি বানিয়েছে স্কুলে আজকে? স্যান্ডউইচ বানিয়েছে, স্যান্ডউইচ বানিয়েছে স্কুলে আজকে, ওটাই আবার বাড়িতে বলছে, আমাকে এসে বলছে আমি তোমাকে বানিয়ে খাবো, আমি ফার্স্ট হয়েছি, আমারটা খুব ভালো লেগেছে বলে। সবার বলতে মানে প্রিন্সিপাল স্যার টেস্ট করে দেখেছেন তো, ওটা নাকি ভালো লেগেছে। তো আমাকে বলছে তোমাকে বানিয়ে খাবো, আমি বলছি হ্যাঁ বানাও। তো এই যে এখানটায় কিন্তু বানিয়েছিল, তো এগুলো তো খারাপ হয় না, ভালোই আছে। এখানে ব্ল্যাক পেপার, লবণ, তারপরে সব ধরনের স্যালাডগুলো, ওখানে পেঁয়াজ, টমেটো, শসা, বাঁধাকপি আর মেয়োনিজ দিয়ে মাখা হয়েছে। এটা একটু লবণ, ব্ল্যাক পেপার দিয়ে বাটার লাগালো, বাটার লাগানোর পর এই যে গ্রিন চিলিটা দিচ্ছে। লাইট দাও, ইসে লাইটটা, এটা গ্রিন চিলিটা দিয়ে টমেটো কেচাপ দিয়ে, তারপরে এই যে এটা দেবে, লাগে না এটা দেওয়ার পর আমাকে টমেটো কেচাপ ভালো লাগে তো আমারটাতে দিও, তারপরে এটা দিয়ে আর একটা উপর থেকে দেবে বাটার লাগে, ব্যাস। সোনু ঠিকই বলেছে, এই স্যান্ডউইচটাতে টমেটো কেচাপটা ভালো লাগছে না খুব একটা, পার্সোনালি সোনুর ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না আর কি। এমনিতে দেখো চাউমিনই আমার ভালো লাগে, চাউমিনে না দিলেই খারাপ লাগে, অনেক একটু হলেও লাগবে, তারপরে ধরো পাস্তাতে একটু দিলে ভালো লাগে, কিন্তু এটাতে খুব একটা ভালো লাগছে না। কারণ কি বলো তো, এই যে মেয়োনিজ, তারপরে বাটার, এই সমস্ত কিছুর যে একটা টেস্ট আছে হালকা একটা, সেটা টমেটো কেচাপের যে করোয়া একটা টেস্ট, সেটার সঙ্গে মিলে গেলে আর ওইগুলোর টেস্ট পাচ্ছি না। তো সেই জন্য সত্যি বলেছে ও, এটা এখানে না দিয়ে আমি পরে খেয়েছিলাম, ভালো লেগেছিলো। আর
চিজ দিলে আরও বেশি ভালো হতো, ম্যাডামও নাকি সোনুকে বলেছে যে চিজ দিলে আরও ভালো হতো, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্রিন্সিপাল ম্যাম দুজনেই নাকি প্রশংসাই করেছে। যাই হোক, ভালো লেগেছে। রাত্রেবেলা গিয়ে দৌড়াদৌড়ি করে জিনিসপত্রগুলো সব নিয়ে আসলাম। এখন মনে হচ্ছে যে যাই হোক সার্থক হয়েছে। আর ওই যতটুকু লবণ লাগে সেটাও আমি পরিমাণ মতো করেই দিয়েছিলাম, যাতে লবণ বেশি না হয়ে যায়। ওই স্যালাডটাতে কতটুকু লবণ লাগবে সেই অনুযায়ী পেপারে করে পেঁচিয়ে দিয়েছি। পুরো কৌটোটা দিলেও জানি না কতটা দিত না দিত, তো তার জন্য আর কি ওই ভালোই করেছি, কাগজে করে মুড়ে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। ও শুধু মেয়োনিজ দিয়ে লবণটা দিয়ে ভালো করে মিক্স করেছে, আর এই সমস্ত কিছু লেয়ারগুলো দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছে। আর উপরের যে ব্রেডটা দেবে সেটাতেও কিন্তু বাটার লাগিয়ে দিয়েছিল, যার জন্য কিন্তু ভালো লেগেছে আর কি, প্রিন্সিপালের বলে। এই তো পরের দিনকে চলে এসেছি, কিন্তু আবারও এই ব্লগটা পরের দিনকের। আসলে প্রথম দিন কোনো কিছুই সেরকম শ্যুট করতে ইচ্ছে করছিল না। আবার তোমরাও বলো প্রতিদিন দেবে, সোনু পাপাও বলছে যে কন্টিনিউ করো এখন থেকে, যেহেতু সবাই চাচ্ছে, তোমাকে ভালোবাসে, সবাই দেখতে চায়। তো তার জন্য আর কি ভাবলাম ঠিক আছে তাহলে একটু শ্যুট করি। কিন্তু করছিলাম ঠিকই, কিন্তু মন যেন কাজে নেই আর কি, কখনো করছি কখনো ভুলে যাচ্ছি, এরকম বুঝতেই পারছো, গেছে মাত্র। তো সেই জন্য সেদিন আমি কোনো কিছুই সেভাবে শ্যুট করতে পারিনি পরের দিন। তো এরপর পরের দিনকে ভাবলাম, তোমরা অনেকেই বলেছিলে যে এই পর্দাটা চেঞ্জ করো, ভালো লাগে না। তার জন্য ভাবলাম চলো আর একটা পর্দা আছে, যেটা এখানে বোধহয় সেরকমভাবে ইউজ করা হয়নি, নিয়ে এসেছিলাম কিন্তু ইউজ করা হয়নি। এটা আমাদের দরজার ছিল পর্দাটা, তো ওটা লাগিয়ে দিলাম, ওটা খুলে। কিন্তু দেখতে কিন্তু সামনে থেকে যেটা লাগিয়েছি না, যেটা খুললাম ওটাই সুন্দর, বুঝেছো? খুবই গ্লসি একটা কাপড়, খুব সুন্দর, দামটাও বেশি নিয়েছে। এমনিতে ভালো, কিন্তু এই যে দেয়ালটাও যে আকাশি রঙের, তার সঙ্গে আকাশি পর্দা একখানে হয়ে গেছে জন্য অতটা বোধহয় ভালো লাগছে না আর কি। একটু আলাদা কালারই এখানটায় ভালো লাগবে, পিঙ্ক টিঙ্ক হোয়াইট এগুলো ভালো লাগবে, হোয়াইট ভালো লাগবে। তো যাই হোক, পর্দা কিনতে হবে আসলে। আমাকে যে ঘর সংসারের যে টাকাটা আমার কাছে থাকে সেটা দিয়ে আমি খুব একটা বেশি কেনাকাটা করতে পারি না, সেগুলো সংসারই লেগে যায়, বিভিন্ন ধরনের বিল, এটা ওটা, কাজ, স্কুল গাড়ি, তারপরে ধরো ওই যে ঘরের বিল, দুধের বিল, অনেক কিছু বিল দিতে হয়। তার জন্য আর কি আমি ওইটা থেকে বেশি কেনাকাটা করি না। সোনুর পাপা আসলে এই যে একটু একটু কেনাকাটা করে দেয়, যেটা যেটা প্রয়োজন তখনই কেনাকাটা হয়। মানে ও না থাকাকালীন আমি সেরকম একটা কিন্তু শপিং টপিং করি না, তোমরা দেখোই। তো সেই জন্য, কারণ এই পর্দাগুলো, একটা ভালো পর্দা কিনতে গেলে কিন্তু দাম লাগে আর কি, মোটামুটি 700-800 টাকা তো লাগবেই। তারপরেও একদমই যে কেনাকাটা করি না তা নয়, যখন যখন আমার একটু ইউটিউব পেমেন্ট ঢোকে তখন মোটামুটি যেগুলো টুকটাক দরকারের জিনিস একটা একটা করে কিনি, যেটা দরকারে লাগে, বুঝেছো? শখের কোনো কিছু সেরকম একটা আমি কিনি না, যেটা প্রয়োজন সেটাই কিনি, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিনি। তবে হ্যাঁ, যদি সামনে পেমেন্ট ঢোকে তো তখন হয়তো বা একটা পর্দা কিনতে পারি। অনেক দিন ধরে পর্দা কেনা হয় না, তোমরা ঠিকই বলেছো। আর এই পর্দাটা চেঞ্জ করলে ভালো লাগবে, যেহেতু এই জানালাটা সবসময় দিকে খোলা থাকে। কারণ কি বলো তো, প্রয়োজনের শেষ নেই, শখ কখন করব, এত প্রয়োজন হয়। আজকে স্কুলের এই লাগবে, কালকে ওই লাগবে, শোনো পাপা তো দেয়ই, সেখান থেকে তো অবশ্যই প্রয়োজনগুলো মেটাই, তারপরেও অনেক সময় দরকার হয়, তখন গিয়ে কিন্তু আমার যদি হাতে কিছু থাকে সেটাও লেগে যায় কাজে। তার জন্য আমি অযৌক্তিক কোনো করি না আর কি, যেটা ধরো না হলেও চলে সেটা আমি কিনি না, যেটা লাগবে অনেক প্রয়োজনে দরকার পড়ে অনেক কিছু কেনাকাটা করার, তখন সেগুলো করি। কারণ ছেলে স্কুলে পড়ছে না এখন, বিভিন্ন ধরনের স্কুলের জিনিসই বেশিরভাগটা লাগে। এই যে স্কুলের ড্রেস, একদিন হয়তো দেখা গেল শার্ট হয়ে গেছে, পুরোনো হয়ে গেছে, শার্ট লাগে, জামা প্যান্ট তো ওর পাপা শার্ট কিনে দিয়ে গেল, কিন্তু তারপরেও মাঝে মধ্যে নতুন প্যান্ট পিঁপড়ে ফুটো করে দিয়েছে, আবার কিনতে হলো, জুতা টুতা এরকম কিছু না কিছু লাগতেই থাকে, এত প্রয়োজন হয় কি আর বলবো। তার জন্য না আর শখের কোনো কিছু বিশেষ একটা করি না, ছেলের স্কুলের পড়াশোনার জন্য ওর যা কিছু প্রয়োজনীয় তাই করি, তাই করার চেষ্টা করি। তো এই তো সোনুর পাপা আসলো বলে অনেক কটা প্রয়োজন ও মিটিয়ে দিয়ে গেছে। এই যে স্কুলের যে টিফিন ক্যারিয়ার ব্যাগটা, সেটাও কিন্তু একটা বাচ্চা ছিঁড়ে দিয়েছে সেদিনকে স্কুলে ঢিলাঢিলি করে, তো তার জন্য ওটাও আমাকে কিনতে হতো। তো সোনু পাপা এসছে বলে ও কিনে দিল, নাহলে ওটাও কিনতে হতো। এই যে এগুলো কিন্তু এক্সট্রা খরচ, তখন কি হয়, ও যে হিসেবের টাকাটা দেয় সংসার চালানোর জন্য, সেটাও শেষ হয়ে যায়, যখন দেখা যায় অতিরিক্ত প্রয়োজন হয়ে যাচ্ছে হঠাৎ করে, তো তখন গিয়ে কিন্তু দরকার পড়ে, শর্ট পড়ে যায়, তখন আমার কাছে থাকলে সেটা কাজে লাগে। তো তার জন্য আমি একটু বাঁচিয়ে রাখি, কারণ কখন কি প্রয়োজন পড়ে, বাইরে একা থাকি তো। আর আমার একটা স্বভাব কি, কারো কাছে আমার হাত পাততে ইচ্ছে করে না অত সহজে। আমি যেটুকু আমার নিজের সেটুকু দিয়ে আমি খুশি থাকার চেষ্টা করি, সেটুকু দিয়ে আমি প্রয়োজন মেটানোর চেষ্টা করি। দরকার পড়ে যতক্ষণ আমার হাতে নতুন টাকা না আসছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে চলবো,
কিন্তু সহজে কারো কাছে আমি হাত পাতি না বা চাই না। ভগবানের কৃপায় সেই জন্য আর কি ওভাবে আমার দিন চলে যায়, কোনো অসুবিধা হয় না আর কি। আর যদি বেহিসেবি করে যখন যেটা মন চাইতো কিনতাম, ছেলেকে এটা ওটা কিনে দিতে থাকতাম, গিফট করতে থাকতাম, তাহলে হয়তো দেখা যেত যে আমার কখনো কখনো যখন আবার হঠাৎ হঠাৎ এটা ওটা দরকার পড়ে যাচ্ছে, যেটা আমি ভাবতামও না। এই যে ধরো ব্যাগটা হঠাৎ করে ছিঁড়ে যাবে, সেটা কে জানে, জানা নেই, কিন্তু হঠাৎ করে কিনে দিতেই হবে। তো তখন কি হবে, এরকম করে হয়তো প্রবলেমে পড়ে যাব, তাই না? তো আমি সেই প্রবলেমে পড়ি সেটা চাই না। তার মধ্যে মনে করো বাইরে থাকি, কখন কি বলা যায় না, ভগবান করুক এরকম না হোক, কিন্তু তারপরে অসুস্থতা যদি বাই চান্স হয়ে যায়, সেগুলোর জন্য তো ভেবেচিন্তে একটু হলেও হাতে টাকা রাখতে লাগে, বলো। তো তার জন্য এই যে হিসেব করেই কিন্তু আমি চলি। তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী আমরা এরকম করে চলি। আর এটাকে কিপটামো বলে না, এটাকে বিচক্ষণতা বলে। কারণ দূরদর্শী হতে হয় সত্যি, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হয়। যে ভবিষ্যতে যদি এরকম হয়, এটা যদি দরকার পড়ে, প্রবলেমে যদি পড়ি, অসুস্থতা যদি আসে, তার জন্য কিছু সঞ্চয় করে রাখা। আর সঞ্চয় হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ আর কি, সঞ্চয় করতে পারাটা। তো তার জন্য হচ্ছে এটা খারাপ কোনো কিছুই নয়। তোমরা যারা এভাবে সংসার গুছিয়ে হিসেব করে অনেক চিন্তা ভাবনা করে চালাও, তোমাদের এই গুণটা কিন্তু কিপটামো নয়, এটা অনেক ভালো একটা গুণ। অবশ্যই প্রয়োজন মেটাবো, টাকা আছে আর প্রয়োজন মেটাচ্ছি না, কষ্ট করে চলছি তা নয়, সেটাও উচিত নয়। সমস্ত রকম প্রয়োজন মিটিয়ে নিজের জন্য কষ্ট না হয়, পরিবারের কষ্ট না হয়, সেটা দেখে তারপরে একটু সঞ্চয় করাও জরুরি। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, ওই যে মিষ্টি কুমড়াটা আলু দিয়ে ভাজা করলাম। কারণ ও আবার মিষ্টি কুমড়া খায় না, শোনো, আবার আমি মিষ্টি কুমড়া খাই আর আলু ভাজাও পছন্দ করে। তো তার জন্য মিষ্টি কুমড়ার মধ্যেই একটা আলু মিক্স করে ভাজা করেছি, যাতে আলু ভাজাগুলো বেছে বেছে ওকে দিতে পারি আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি খেতে পারি। এভাবেই রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখছি যে মানে সামনে এসে ব্লগটা সেভাবে শেষ করা হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করি। আর এই আজকে ছোট্ট একটা ব্লগ ছিল, সেরকমভাবে শ্যুট করাও হয়নি, বুঝতেই পারছো মন মেজাজ ভালো নেই। তো তার জন্য শ্যুট করতেও ইচ্ছে করে না, বা ভুলেই যাই, কখনো ভুলেই গেছি, এরকমও হয়েছে। তার জন্য ছোট্ট করে আজকে ব্লগটা হলো। আস্তে আস্তে মন মেজাজ সব কিছুই ঠিক হবে, আস্তে আস্তে ব্লগগুলো আরও সুন্দর করার চেষ্টা করব। আজকে ব্লগটা জানি খুব একটা বোধহয় ভালো হয়নি, এরপরে আস্তে আস্তে ভালো হবে, সেটাও তোমাদের কথা দিচ্ছি। তো চলো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো আমি ফিরে আসছি নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা ভালো ব্লগের সঙ্গে। টাটা। হ্যাঁ, তোমরা অনেকেই ওর জন্য চিন্তা করছিলে, ঠিকঠাক পৌঁছেছে কি না, সমস্ত কিছু জিজ্ঞেস করছিলে। তার জন্য ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই যে ও পৌঁছে গেছে ভালো ভালো, তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে ভালো ভালো ও পৌঁছে গেছে আর নিজের কাজে জয়েন করেছে। তোমরা অনেকেই চিন্তিত, এপি দিদিভাইও বলেছিল যে ভাই আপডেট দিতে পারো, কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো কিছু তুমি শেয়ার করো না যেগুলো তোমাদের রুলসের বাইরে। তো দিদিভাই চিন্তা করো না, ও কোনো কিছু এরকম শেয়ার করে না যেটা কোনো সমস্যা করতে পারে। ও দেখো ওখানে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর একটা জায়গা ওটা, ও আমাকে অনেক কিছু শেয়ার করে, ওখানকার সুন্দর সুন্দর ফটো শেয়ার করে, সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ, প্রকৃতির, পাহাড়ের, এত সুন্দর সুন্দর। কিন্তু আমি সেগুলো কখনোই শেয়ার করি না, কারণ ও আমাকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছে এই ফটো বা ভিডিওগুলো কিন্তু কোথাও শেয়ার করবো না, কোনো রকম সোশ্যাল মিডিয়াতে নেই। আর কোনো সোশ্যাল মিডিয়া তো আমার নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছুই নেই, শুধু ইউটিউবে আমি কখনো কিন্তু শেয়ার করি না। ইভেন আমি হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস, সেখানেও আমি শেয়ার করি না ওর কোনো কিছু, ওর জায়গা ওখানকার। আমি দেখি, আমাকে পাঠায়, আমি শুধু দেখে হচ্ছে মোবাইলেই থাকে, না হলে অনেক সময় ভিডিও ক্লিপ ভর্তি হয়ে যায় মোবাইলে ভিডিও ক্লিপ দিয়ে, তো তার জন্য ডিলিট করতে হয়, ডিলিটও করতে ইচ্ছে করে না, এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু করে দিতে হয় জায়গা না থাকলে। কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না, দেখলে তোমরাও ভীষণ খুশি হতে, কিন্তু তারপরেও শেয়ার করি না, কারণ ও আমাকে মানা করে দিয়েছে। আসলে ওদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে এই জন্যই থাকতে বলা হয়, যাতে ওখানকার পার্সোনাল যে ওদের ইনফরমেশান আছে সেটা লিক না করে। আর সেই দিক দিয়ে আমিও সচেতন, সোনু পাপাও ভীষণ 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 সচেতন। তার জন্য তোমরা কেউ চিন্তা করবে না, আমরা ও এরকম কোনো কিছুই কাজ করে না, ও ভীষণ সতর্ক দিক দিয়ে যে ওর কোনো সমস্যা হতে পারে। তোমরা সবাই নিশ্চিন্তে থেকো, ভালো থেকো। আমরা এক একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের এই দেশের আইন কানুন, নিয়ম শৃঙ্খলাকে সম্মান করি, দেশের সরকারকে সম্মান করি, আর সেই হিসেবে আমরা কোনো রকম নিয়ম শৃঙ্খলা, আইন কানুন লঙ্ঘন হোক, সেটা আমরা কখনোই চাইবো না, কখনোই চেষ্টা করব না।
তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। টাটা।